আইজা গিম্পে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালটি উত্তর জার্মানির ব্রেমেনে রলফ স্টাইনার্ট দ্বারা নির্মিত হয়েছে। গিম্প একটি খুব শক্তিশালী ইমেজ ম্যানিপুলেশন প্রোগ্রাম। এখানে আমি গিম্প এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে বলতে চাই। আমি সংক্ষেপে ওয়েবের জন্য ইমেজ তৈরি সম্পর্কে বলবো। আমি ভবিষ্যতের টিউটোরিয়ালে বিস্তারিত ব্যাখ্যা করব। ইমেজ খুলতে টুল বাক্সে ইমেজ শুধু ড্র্যাগ করব এবং ছাড়ব। এটি এখানে রয়েছে। এই ইমেজ একবার দেখি। আমি এই ইমেজ ওয়েবের জন্য তৈরি করব। এখন দেখি যে এটি দিয়ে কি করতে পারি। প্রথমে ইমেজ হেলানো রয়েছে, তাই আমাদের এটি একটু ঘোরাতে হবে। এখন এই অংশ মুছে ফেলতে আমি এটি ক্রপ করতে চাই, ব্যক্তির পিছনের অংশ। তৃতীয় জিনিস যা আমরা করতে চাই তা হল অধিক রং এবং কন্ট্রাস্ট আনা। আমি ইমেজ রিসাইজও করতে চাই, কারণ এখন এটি প্রায় 4000 পিক্সেল প্রশস্ত। তারপর আমি এটি ধার করতে চাই এবং এটি জেপিইজি ইমেজ হিসাবে সংরক্ষণ করতে চাই। এখন রোটেটিং দিয়ে শুরু করি। আমি ইমেজের সেই অংশে জুম করি যেখানে সবচেয়ে বেশি স্পষ্ট যে ইমেজ হেলানো রয়েছে। এটি এখানে সংরক্ষণ করতে পারেন, যদিও আপনি স্পেস টিপে এবং শুধুমাত্র কার্সার ঘুরিয়ে ইমেজ চারপাশে ঘোরাতে পারেন। এখন এখানে টিপে রোটেট টুল নির্বাচন করি। রোটেট টুলে এই ভ্যালুজের জন্য ডিফল্ট রূপে কিছু বিকল্প সেট রয়েছে, যা গ্রাফিক্যাল কাজের জন্য উপযুক্ত এবং ফটোগ্রাফিক কাজের জন্য নয়। এখানে ডাইরেকশন নরমাল ফরওয়ার্ডে সেট রয়েছে, কিন্তু এটি কারেক্টিভ ব্যাকওয়ার্ডে সেট করব। শ্রেষ্ঠ ইন্টারপোলেশন থাকলে যাচাই করি, তাহলে এটি ভালো। প্রিভিউতে আমি ইমেজের বদলে গ্রিড নির্বাচন করি। আমি স্লাইডার ঘুরিয়ে গ্রিড লাইনের সংখ্যা বৃদ্ধি করি। আপনি এটি শীঘ্রই দেখবেন। আমি ইমেজে টিপে একটি গ্রিড প্রাপ্ত করব, যা ইমেজের উপরে থাকবে। এই গ্রিডটি সোজা। আমি এটি ঘোরাতে পারি এবং গিম্প কারেক্টিভ মোডে সেই দিকে ইমেজ ঘোরায়, যার দ্বারা গ্রিড আবার সোজা হয়। এখন আমি দেখাই। আমি গ্রিড এইভাবে ঘোরাবো। আমি নিশ্চিত করতে ইমেজের অন্যান্য ভাগ যাচাই করব। আমি ভালোমতো দেখি। এখন আমি রোটেট বোতামে টিপব। এটি কিছু সময় নেবে, কারণ ইমেজ হল 10 মেগাপিক্সেল। এটি হয়ে গেছে। ইমেজ ঘুরে গেছে। এখন সম্পূর্ণ ছবি দেখি। Shift Ctrl E ইমেজে ফেরৎ আনে। পরের ধাপ হল ক্রপিং। এখানে টিপে ক্রপ টুল নির্বাচন করি। আমি ইমেজের অ্যাসপেক্ট রেশিও 3:2 রাখতে চাই। আমি এখানে ফিক্সড অ্যাসপেক্ট রেশিও তে টিপি এবং 3:2 লিখি। বাক্স থেকে বাইরে বেরোতে শুধু ক্লিক করি। এখন আমি ক্রপিং শুরু করি। আমি এখানে এই ব্যক্তির পা সম্মিলিত করতে চাই, কিন্তু ইমেজের এই ভাগ বাইরে বের করতে চাই। আমি এখানে এই পয়েন্ট থেকে শুরু করি এবং মাউসের বাম বোতাম টিপে ক্ষেত্র নির্বাচন করতে বাম দিকে উপরে টানি। লক্ষ্য করুন যে অ্যাসপেক্ট রেশিও ধ্রুবক। এখন আমাদের নিশ্চিত করতে হবে যে কতদূর পর্যন্ত টানতে হবে। আমার মনে হয় এটি একদম সঠিক। এখন বর্ডার যাচাই করি। আমি এই ভাগ বের করে দিয়েছি। একজন ব্যক্তি এখানে বসে রয়েছে। আমার মনে হয় এখানে সেই ব্যক্তিকে ছবিতে রাখার অনেক জায়গা রয়েছে, তাই আমি সেটি ওইভাবে ছাড়বো, কারণ এটি ভালো লাগে। এটি উপরে জানালা। সেগুলি জানালার মতো দেখতে ইমেজে তা যথেষ্ট, কিন্তু আমার মনে হয় এখানে পায়ের চারপাশে বেশি জায়গা নেই, তাই আমি শুধুমাত্র ইমেজে টিপব এবং একটু নিচে টানবো। আমার মনে হয় এখন এটি ভালো, কিন্তু এখন এখানে অনেক বেশি জানলা দেখায় না। এখানে সেই ব্যক্তি বসে রয়েছে যে বর্ডারের নিকটে রয়েছে, সুতরাং এখন ইমেজ একটু বড় করতে হবে। এখানে আমাদের একটি অসুবিধা হবে। হয়তো আপনি এটি দেখতে পারেন। এটি রোটেশনের সময় হয়েছে।
এখানে একটি ছোট অংশ রয়েছে যা এখন স্বচ্ছ। আমি সেটি সম্মিলিত করতে চাই না, তাই ক্রপ টুলে ফিরে যাই। আমি এটি উপরে টানবো, বেশি দূরে নয়। আমার মনে হয় এটি বেশ ভালো। এখন শুধু ইমেজে টিপি এবং এখানে ক্রপ করা এবং রোটেট করা ইমেজ রয়েছে। Shift Ctrl E আমাদের সম্পূর্ণ ভিউতে ফিরিয়ে আনে। পরবর্তী ধাপে আমি একটু রং এবং কন্ট্রাস্ট বাড়াতে চাই। এখানে অনেক উপায় রয়েছে। আমি কলর লেবেল প্রয়োগ করতে পারি। এখানে এটি রয়েছে, কার্ভস বা কিছু স্লাইডস। কিন্তু আমি লেয়ার্সের সাথে এটি করার চেষ্টা করব। আমি এখানে শুধুমাত্র এই লেয়ারের কপি তৈরি করি। লেয়ার্স মোডকে ওভারলে দ্বারা বদলাই। আপনি দেখতে পারেন যে এটি ভীষণ সুদৃঢ় প্রভাব। আমি এটি অত বেশি চাই না। ওপাসিটি স্লাইডারকে একটি ভ্যালু পর্যন্ত একটু কমাই, যেখানে মনে হয় এটি ভালো লাগছে, হয়তো একটু বেশি। ওকে, I think this is good enough. আমি সেটি সর্বদা বদলাতে পারি যখন পর্যন্ত চ্যানেলের তালিকায় যেতে এখানে মাউসের ডান ক্লিক না করি এবং ফ্ল্যাটেন ইমেজ বা মার্জ ভিজিবল লেয়ার্স না নির্বাচন করি। তারপর সকল পরিবর্তন স্থায়ী হয়ে যায়। এটি ছেড়ে যে যখন আমি এখানে হিস্ট্রিতে যাই এবং ফেরৎ আসি এবং হিস্ট্রিকে আনডু করি। কিন্তু আমরা এটি পরে শিখব। পরের ধাপ হল রিসাইজিং। আমি ইমেজ মেনুতে টিপি এবং স্কেল ইমেজ বিকল্পে টিপি। এখানে আমি শুধু 800 পিক্সেল লিখব। আমি স্বয়ংক্রিয়ভাবে হাইটের জন্য ভ্যালু পেয়ে যাই। যখন এখানে এই লিঙ্ক আনলক করি তখন এটি রিসাইজ করার সময় ইমেজ বদলাতে পারি। ইন্টারপোলেশন, আমার মনে হয় আমি কিউবিক নির্বাচন করব। এখানে উচ্চতম লেয়ার ইটের ভবনের সাথে কিছু কলর প্রভাব দেয়। এটি একটু অদ্ভুত এবং এটি যাচাই করতে হবে। এখন স্কেলে টিপি, আমরা ফলাফল দেখব। Shift Ctrl E আমাদের সম্পূর্ণ ইমেজ ফেরৎ দেয়। যখন 1 টিপি তখন আমি 100% জুম পাই। এখন আমাদের ইমেজের চারপাশে দেখি যে ইমেজকে বাস্তবে বিরক্ত বা ধ্যান সরানোর কোনো জিনিস রয়েছে কিনা, কিন্তু আমার মনে হয় এটি ভালো হয়েছে। পরের ধাপ হল শার্পনিং। আমার লেন্স খুবই ভালো, সাথে ক্যামেরাও, কিন্তু আমরা ইমেজে ম্যানিপুলেশন করেছি, তাই এটি একটু শার্প হতে হবে। আমি ফিল্টার্স নির্বাচন করব, এনহান্স এ টিপি এবং এখানে শার্পেনিং রয়েছে। আমি আনশার্প মাস্ক ও ব্যবহার করতে পারি, যা খুব শক্তিশালী শার্পনিং টুল। এই টুল মূলরূপে শুধুমাত্র একটি বিকল্প রাখে, যা শার্পনেস স্লাইডার। এটি সমযোজিত করা যেতে পারে এবং এটি এই ইমেজের জন্য যথেষ্ট। এটি বিনা শার্প করা ইমেজ, এবং যখনই স্লাইডার টানি আরো বেশি শার্প হওয়া ইমেজ পাই। আপনি একটি বেশ মজার প্রভাব পাবেন যদি আপনি এটি অনেক দূর পর্যন্ত টানেন। আমার মনে হয় এই ইমেজের জন্য এই ভ্যালু ভালো। এখন চুল বেশি পরিষ্কার দেখায়, কিন্তু এখানে কিছু মিশ্রণ বা বিকৃতি দেখতে পারেন। সুতরাং আমি এটি একটু নিচে টানবো এবং এটি বেশ ভালো। আমি ইমেজে কোনো বিকৃতির বদলে একটু পরিবর্তন আনতে চাই। এটি এর প্রমাণ যে আপনি এই ইমেজে ম্যানিপুলেট করেছেন। সুতরাং এর পরিণাম দেখি। এটি সম্পূর্ণরূপে ভালো দেখায়। এখন অন্তিম ধাপ হল ইমেজ সংরক্ষণ করা। আমি ফাইলে যাই এবং সেভ এএস এ টিপি।
এবং শুধুমাত্র মূল ফাইলের এক্সটেনশন টিফ থেকে জেপিজি তে বদলাই সেভ বোতামে টিপি আমি একটি সতর্কবার্তা পাই যে জেপিইজি একাধিক লেয়ারের সাথে ইমেজ নিয়ন্ত্রণ করতে পারে না আমাদের সেগুলি এক্সপোর্ট করতে হবে আমার মনে হয় এই ইমেজের জন্য 85% হল একটি স্ট্যান্ডার্ড ভ্যালু এখানে আমি এই ইমেজকে জেপিইজি ইমেজের মত সংরক্ষণ করেছি আপনি এটি সম্পূর্ণ স্ক্রিনে দেখতে পারেন এখন এতটাই মিট থে গিম্প এর প্রথম টিউটোরিয়াল পরবর্তী টিউটোরিয়ালে আমি নিম্ন বিষয় দেখব যেমন কি গিম্প কিভাবে সেট করে কিভাবে বানায় এবং বদলায় টুলস এবং আরো অনেক কিছু আপনি মন্তব্য পাঠাতে চাইলে info@meetthegimp.org তে লিখুন অধিক তথ্য meetthegimp.org তে উপলব্ধ আমি আপনার থেকে শুনতে চাই আপনার কি ভালো লেগেছে আমি কি ভালো করতে পারি ভবিষ্যতে আপনি কি দেখতে চান আমি কৌশিক দত্ত আইআইটি বোম্বে থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ